কেক বানানো এত সহজ আর এত সুন্দর, দেখলেই অবাক হয়ে যাবে। তো আজকে আমি অনেকগুলোই কেক তৈরি করেছি। কি করছি, কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো আমি এখানে নিয়েছি ময়দা আর চিনির গুঁড়ো করে নিয়েছি, আর সুজি নিয়েছি, আর কাজু কিশমিশ সবটাই নিয়েছি। তো এখানে আমি ডিম নিয়েছি 3টা ডিম। ডিমগুলোকে প্রথমেই আমি ফাটিয়ে নেব। আর যা মানে অনেক ভিডিও আছে, তো এটা দেয় না সেটা দেয় না, আজকে আমি সবগুলো জিনিস দিয়ে দেব। তো তোমরা যারা নিরামিষভোজী ডিমটা স্কিপ করে দেবে, কোনো ক্ষতি নেই, কিন্তু ডিম না দিলেও খুব সুন্দর ফুলবে। তো আমি এর আগের ভিডিওতে দুরকম করে দেখিয়েছি। তো আজকে অনেকগুলো সবার বাড়িতে একটা একটা করে দেব। তার জন্য আমার ভাগ্নি এসেছে, রিকোয়েস্ট ভাগ্নি বললো মামিমা আমি নিয়ে যাব, দিয়ে আমি বানাচ্ছি। তো ডিম দিয়েছি, 1 কাপ তেল দিয়েছি, তারপরে আমি ওই চিনিটা দিলাম। চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নেব, ফেটে নেব। ফেটে আমি এখানে সুজি হাফ বাটি দিয়ে দিলাম, তারপরে 1 বাটি ময়দা দিলাম। ময়দা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। তো এরকম হলাচ্ছি, তো নিচে ডিম তেল চিনি মানে শুকনো শুকনো হয়ে গেছে মাখানো। তার জন্য আমি এখানে এই দইটা, বাড়িতে দই বানিয়েছি, তো গাই দুধ হয় যেহেতু একটু দই বানিয়েছি, দইটাও দিয়ে দিলাম। দইটা দিলে ডিম না দিলেও চলবে। তো ডিমের পরিবর্তে এই দইটা দিলে খুব সুন্দর ফুলবে। তো আমি কথা দিচ্ছি, এরকম তোমরা কেক বানাবে, একদম ফুলকো ফুলকো হবে। তো আমি দই দিয়ে ফাটতে কাগজটা কেটে নেব। আমার যাকে বললাম, আমার যা গোল করতে পারেনি, তার জন্য আমি গোল করে কাটছি, সে একদম কোনো মতেই কাটতে পারলো না। তো আমি জামে বসিয়ে কেটে নিয়েছি। আর এখানে ফাটার পরে আমি ভ্যানিলা শেষ কেক বানানো হয় ওইটা 1 চামচ দিয়ে দিলাম, আর বেকিং খাবার সোডা 2 চামচ, আর বেকিং পাউডার 1 চামচ দেব। দিয়ে আবারও ভালো করে ফেটে নেব। তো যদি প্রয়োজন হয় একটু জল দিলেও ক্ষতি নেই। তো আমার যেহেতু এখানে জল লাগেনি, তার জন্য আমি ভালো করে ফেটে নেব। তো বেটারটা সবসময় দেখতে হবে, বেশি মোটা করলে কাঁচা থেকে যাবে কেকটা। তো একদমই পাতলা নয় আর একদমই মোটা করা যাবে না। আমি বেটারটা করেছি, তোমাদের সঙ্গে দেখাবো। আর কাজু কিশমিশ দিয়ে দিলাম, আর বাড়িতে বানানো টুটি ফুটি, আমি যেভাবে টুটি ফুটি বানানো দেখিয়েছি এর আগের ভিডিওতে, তোমরা দেখবে। তো টুটি ফুটি বানানো এত সহজ। তো কেক বানাতে গেলে টুটি ফুটিটা দিলে কিন্তু ভালো হয়, আর এই কেক মানে খেতেও ভালো লাগে। বেটারটা আমার ফাটা হয়ে গেছে, এবার আমি এক সাইডে রেখে দিয়েছি। আর একটা পাত্রে সিলভারের জাম নিয়েছি, ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে কাগজটা দিয়ে তার উপরে আমি এই যে বেটারটা দিচ্ছি। বেটারটা একদমই পাতলা নয়, একদমই মোটাও নয়, একদম এরকমই ব্যাটারটা রেডি করতে হবে। তো আমি হাফ জাম দিয়েছি, তারপরে আমি এখানে টুটি ফুটি উপরে কিছু দিয়ে দিলাম। আর আমার ভাগ্নি আছে, ভাগ্নি দিচ্ছে কাজু কিশমিশ উপরে দিয়ে দিয়েছে। দিয়ে আমি একটুকু হাঁড়িতে একটা বালি গরম করে রেখেছি, আর স্ট্যান্ড দিয়েছি, গরম গেছে বালিটা। এবার আমি চিমটি নিয়ে আমি কেক বানানো বেটারটা দিয়ে এখন ঢাকনা চাপিয়ে দিয়ে দিলাম। ঢাকনা চাপিয়ে আমি প্রায় 20 মিনিট মতো একদম ঢাকনা খুলিনি। তারপরে আমি দেখলাম, তো দেখা ওয়াও, এত সুন্দর ফুলছে, একদম নরম, তবুও মাঝখানটা মানে
একটু বাকি আছে, আরও 10 মিনিট মতো আমি ঢাকনা চাপিয়ে দেব। ঢাকনা চাপিয়ে 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে দেখতেই তো পাচ্ছ কত সুন্দর একদম ফুলে গেছে। আর একটা কাঠি নিয়ে আমি চেক করছি, তো এক ফোঁটাও জ্বরেনি, মানে ওটা হয়ে গেছে। কেকটা আমার সত্যি দেখে খুব আনন্দ। আর অনেকেই বলে নিভা উনানে থাকবে, কিন্তু না, আমি 10 মিনিট লাস্টের যে ছিল সেটা লিভা উনানে ছিল, নিভা উনানে। তো প্রথম থেকে আমি জ্বালনটা দিয়ে রাখছি, তো চট জ্বলতে হবে আর ফুলবেও সুন্দরভাবে। জ্বালনটা না দিলে কিন্তু এতটা ফুলবে না। তারপরে আবারও একটা বসিয়ে দিলাম, এটা রেখে আর একটা জামে দিয়ে আবার বসিয়ে আবার আমি এরকম করে 20-25 মিনিট ঢাকনা চাপিয়ে দেব। 20 মিনিট মতো আমাকে জ্বালন একই রেখে দিতে হবে। তারপরে আর 10-15 মিনিট জ্বালন একদম না দিলেই চলবে। তো আবারও আমি এটাকে ঢাকনা চাপিয়ে দেব। টুটি ফুটি কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি। ঢাকনা চাপিয়ে দিলাম। এবার আমি আবারও খুলে দেখলাম, তো দেখতে পাচ্ছ এটাও কত সুন্দর ফুলছে। তো টুটি ফুটি কাজু কিশমিশ কিচ্ছু দেখা যায় না, এত সুন্দর ফুলছে। আমি অনেকগুলোই কেক বানানো হয়ে গেছে। এবার লাস্টে একটু বেটার আছে, তার জন্য আমি ওই যে কাপগুলো, থার্মোকলের কাপগুলো আছে ওইগুলোতে বসাবো। তার জন্য আমি ওই জামটায় মধ্যে বসিয়ে দিলাম সবগুলো কাপগুলোকে। তো সব বাচ্চাগুলো একটা একটা হয়ে যাবে। আজকে সারাদিনই আমি শুধু কেক বানিয়ে সময়টা কাটিয়ে দিলাম। তো হাফ হাফ করে দিয়েছি, তারপরে আবার বেশি হয়ে গেল, আর একটা হবে না, তারপরে একটু একটু ভর্তি ভর্তি করে দিয়েছি। তারপরে আমি এই জামটা নিয়ে ওই বালির উপরে বসিয়ে দেব। আর এগুলো এতগুলো হয়েছে, 4টা কেক হয়েছে বড় বড়। আর লাস্টে ওই থার্মোকলের কাপে দিয়েছি। আর এগুলো দেখো এত সুন্দর নরম, বলে আমি বোঝাতে পারবো না, তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। কেকগুলো সত্যি মানে এত সুন্দর ফুলছে, আমি মানে অনেকবার বানিয়েছি, এরকম ফুলে না। তো আমি সব জিনিসই দিয়েছি এখানে, আমি বলবো না যে এটা দেই না সেটা দেই না, সবটাই দিয়েছি, তোমাদের সঙ্গে দেখিয়েছি কি কি দিয়েছি। তারপরে আমার কেকগুলো বানানো হয়ে গেছে। আমি উনানে দুধ বসিয়েছি, তো কাপগুলো দেখানো হয়নি। এই যে বাচ্চাগুলো খেতে বসছে, সব মুখ লুকিয়ে দিচ্ছে। তার জন্য আমি শুধু খাওয়ার সময় না মানে ভিডিও করতে পারি না, কেউ ক্যামেরার সামনে আসতে চায় না। আমার ভাগ্নে বাড়ি যাবে, বেরিয়ে পড়ছে, তার জন্য বলছি কাপেরগুলো সব বাচ্চাগুলোকে একটা করে দাও। আর একটা কেক কেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা আমাদের বাড়িতে খাবো। আর ভাগ্নি একটা নিয়ে যাবে, আমাদের বাপের বাড়িতে যাবে, আর জায়ের বাপের বাড়িতে যাবে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো? টাটা বাই বাই।